নমস্কার, পিয়ালিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবার জন্য আমি সোনার বাবা আরো অনেক 5-6টা ফ্যামিলি মিলে তারাপীঠ যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি। সোনা তো যাবে জন্য ভীষণই আনন্দ। বাড়ির মন্দিরে নমস্কার করে আমরা টোটোতে উঠে পড়লাম। আমরা টোটোতে করে চলে এলাম স্টেশনে চলে আসার পরে দেখলাম ট্রেন চলে এসেছে। 8টা 5-এ তারামা লোকালতে উঠে পড়লাম। ট্রেনে উঠতেই বেশ কিছুক্ষণ পর দেখলাম এই ভদ্রলোক খুব সুন্দর বাউল গান গাইছিল, তাই ভিডিওটা বানিয়ে ফেললাম। ওরে কারে কি বা বলি ওরে দিশে না মেলে ওরে কারে কি বা বলি ওরে ওরে কারে কি বা বলি ওরে দিশে না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে। ওরে কারে কি বা বলি ওরে ওরে কারে কি বা বলি ওরে দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে। এক যন্ত্র জড়ায় ধরে একে একে স্বর সৃষ্টি করে, এক যন্ত্র জড়ায় ধরে একে একে স্বর সৃষ্টি করে। আগম নিগম চরাচরে ওরে আগম নিগম চরাচরে করে ভিন্ন জামারে। লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে। মনে হয় জাতির প্রমাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কেমনে হয় জাতির প্রমাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। ওরে জাত বলিতে কি হয় বিধান, ওরে জাত বলিতে কি হয় বিধান, পাই না শাস্ত্র খুঁজিলে। লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে, লোকে বলে লালন ফকির। তারাপীঠ স্টেশনে নেমে আবারও টোটো ধরে তারাপীঠ মন্দিরে চলে এলাম। হোটেলে একটু রেস্ট নিয়ে রাতে একটু মন্দিরে গিয়ে মাকে দর্শন করে এসেছিলাম। আর ওখানে এত সুন্দর সুন্দর তারা মায়ের ফটো দেখলেই মনে হচ্ছে সবই কিনে নিয়ে আসি। তারপর পরের দিন রাত 2টোর সময় ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা রেডি হয়ে গেছি, এবার মায়ের মন্দিরে যাব। তারপর দোকান থেকে ডালা নিয়ে তারপর আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হলো বলতে পারো। খুব সুন্দরভাবে সুস্থভাবে পুজো দিতে পেরেছি। এত সুন্দরভাবে পুজো দিতে পারবো সত্যি ভাবতে পারিনি। মায়ের ইচ্ছে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এত মানুষের ভিড়ে এত সুন্দরভাবে পুজো দিয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। পুজো দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমরা দুপুরবেলার ভোগ খেতে চলে এসেছিলাম। ভোগের প্রসাদের মেনুতে ছিল ডাল, আলু চিপস ভাজা, মাছের মাথা দিয়ে ঘ্যাট, আলু পটলের তরকারি, মাছ, চাটনি, পায়েস, দই, মিষ্টি, যেটা আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি, তোমরা একবার চাইলেও দেখে নিতে পারো।
সুন্দর ভোগের প্রসাদ না খেলে বুঝতেই পারতাম না। তারপর আমরা চলে গেছিলাম রামদেবের ভিটেতে, যেখানে না আসলে আশাটা অসম্পূর্ণই থেকে যেত। সব জায়গায় গরম থাকলেও এইখানের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, একটু আমাদের গরমে কিন্তু কষ্ট হয়নি। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, পাশে থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। তারা মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, মায়ের আশীর্বাদ নিও। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই কিন্তু কমেন্টসে জয় মা তারা লিখো। আজকের মতো টাটা।